অরুণাচলের বাসিন্দা পেমা ওয়াংজং থংডক নামের এক তরুণীকে চায়নার বিমানবন্দরে হেনস্থার অভিযোগে আবারও টানাপোড়েন শুরু হয়েছে ভারত চায়নার সম্পর্কে। পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে দুই দেশই। মঙ্গলবার পেমা ওয়াংজং থংডক নামের ওই তরুণীর অভিযোগ প্রকাশ্যে আসে। তার দাবি, বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও কেবল অরুণাচল প্রদেশে জন্মানোয় তাকে হেনস্থা করা হয় চায়নার বিমানবন্দরে। পেমা জানিয়েছেন, সাংহাই বিমানবন্দরে ট্রানজিটের সময় তাকে আটকান চায়নার অভিবাসন দপ্তরের কর্মকর্তারা। ব্রিটেন থেকে জাপান যাওয়ার পথে ট্রানজিট নেয়ার সময় ভারতীয় ওই তরুণীকে আলাদা করে ডেকে নিয়ে যায় অভিবাসন কর্তৃপক্ষ। অরুণাচলকে চায়নার অংশ দাবি করে পেমার পাসপোর্টটি অবৈধ বলে জানান তারা। কেন চায়নার পাসপোর্টের জন্য আবেদন করেননি সেই প্রশ্নও করা হয় পেমাকে। 18 ঘন্টা খাবার ছাড়াই আটকে রাখার অভিযোগও আনেন ওই তরুণী। এসব হয়রানির ঘটনা ভারত সরকারকে জানান পেমা। এই ঘটনায় তোলপাড় শুরু হলে প্রতিক্রিয়া দেয় বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোনো ধরনের হেনস্থা করা হয়নি ওই তরুণীকে। সীমান্তকর্মীরা আইন এবং বিধি মেনে কাজ করেছেন বলেও মন্তব্য করেন চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং। তবে এর পরই করা মন্তব্যে কূটনৈতিক উত্তাপ আরও ছড়িয়ে পড়ে। অরুণাচলকে নিজেদের অংশ বলে দাবি করেন মাওনিং। সংবাদ সম্মেলনে অরুণাচল প্রদেশকে চায়নার দেয়া নাম জাংনান হিসেবেই সম্বোধন করেন তিনি। তবে সাথে সাথেই এই বিবৃতির তীব্র নিন্দা জানায় ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অরুণাচল প্রদেশের ভারতীয় নাগরিককে ইচ্ছাকৃতভাবে আটক করার বিষয়ে চায়নার বিবৃতি নিন্দনীয়। বলেন, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। চায়না যা করেছে তা আন্তর্জাতিক আইনের বিরোধী বলেও অভিযোগ করেন রণধীর জয়সওয়াল। অরুণাচল প্রদেশ নিয়ে চায়নার সাথে ভারতের বিরোধ কয়েক দশক পুরনো। এই রাজ্যে দুই দেশের প্রায় ৩,৫০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত। সারা বছরই এই সীমান্ত ঘিরে উত্তেজনা লেগে থাকে। 2022 সালে অরুণাচলের তাওয়াং সীমান্তে ভারত চায়নার সেনাদের সংঘাতের ঘটনাও ঘটে। সম্প্রতি শীর্ষ বেশ কিছু বৈঠকের মাধ্যমে দুই দেশই সীমান্তে উত্তেজনা কমানোর পদক্ষেপ নেয়। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও শুরু হয়। তবে সম্প্রতি অরুণাচল সীমান্তে চায়নার ব্যাপক সামরিক শক্তি বাড়ানো নিয়েও দুই দেশের উত্তেজনা চলছে। এর মধ্যেই অরুণাচলকে নিজেদের অংশ দাবি করে চায়নার সরকারের এমন বার্তা বিতর্ক আরও উস্কে দিয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।